আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 27 এপ্রিল সোমবার 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকে আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। ঢাকা সহ সারা দেশে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে 3 বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাসের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই সময়ের মধ্যে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবন ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এবং আগামী 5 দিনের মধ্যে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ দেশের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্ট তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক বন্ধু, চলে আসলাম আবহাওয়ার ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 27 এপ্রিল সোমবারে বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেখা যাচ্ছে এখানে তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ প্রিয় দর্শক বন্ধুরা, এই সময় বাংলার আকাশে জুড়ে হালকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার ফলে বাংলার বেশ কয়েকটি বিভাগে মেঘ বৃষ্টির সৃষ্টি হতে পারে এবং এই ঝড়ো হওয়ার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির ম্যাপ চিত্রে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 27 এপ্রিল সোমবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 27 এপ্রিল সোমবার সকালের দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, কলকাতা, পিরোজপুর, চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, বাংলাদেশের এইসব জেলাতে এই সময়ের মধ্যে তেমন কোথাও মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, এদিকে জয়পুরহাট, রংপুর, এদিকে সিলেট, কমলপুর, এদিকে শিলচর, এদিকে শ্রীমঙ্গল, কিশোরগঞ্জ, এইসব অঞ্চলে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে ময়মনসিংহের সরিষাবাড়ি, এদিকে ত্রিশাল, নেত্রকোনা, জামালপুর, সরিষাবাড়ি, ইসলামপুর, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে হবিগঞ্জ, শ্রীমঙ্গল, কালুয়ারি, এদিকে পানিসাগর, এদিকে কমলপুর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি জয়ন্তপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 27 এপ্রিল সোমবার সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ সহ শুরু করে ঢাকা, এদিকে কুমিল্লা, এদিকে চাঁদপুর, এদিকে ফরিদপুর, লোহাগড়া, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে বরিশাল বিভাগের আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝিনাইদহ, এদিকে বোয়ালমারী, ভাঙ্গা, এদিকে কাশিনী, রাজবাড়ী, এদিকে কুমারখালী, এদিকে কুষ্টিয়া, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে এবং সেই সাথে এইসব এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি যশোর জেলার আশেপাশের এলাকাগুলোতে যশোরের নোয়াপাড়া, বাসুন্দিয়া, নড়াইল, কালিয়া, এদিকে তেরোখাদা, মোল্লারহাট, কোদালিয়া, গোপালগঞ্জ, এদিকে কোটালীপাড়া, এদিকে মাদারীপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সিলেট বিভাগের আশেপাশে অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের পানছড়ি, এদিকে খাগড়াছড়ি, এদিকে বেলুনিয়া, ফেনী, এদিকে উদয়পুর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি শ্রীমঙ্গল, বারলেখা, বালাগঞ্জ, এদিকে জয়ন্তপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 28 এপ্রিল মঙ্গলবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং এর ফলে তৈরি হবে মেঘের সৃষ্টি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, সিলেট, এদিকে শিলচর, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের সাথে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাত হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, এদিকে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, আগারতলা, আমারপুর, কাপাসিয়া, টাঙ্গাইল, ঘিওর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব 28শে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের আশেপাশে অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, রোমা, এদিকে থানচি, এদিকে টেকনাফ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, এদিকে কুমিল্লা, বেলুনিয়া, মনোহরগঞ্জ, নারায়ণপুর, এদিকে চাঁদপুর, এদিকে ব্রাহ্মণপাড়া, এদিকে হোমনা, নারায়ণগঞ্জ, এদিকে প্রিয় দর্শক জাজিরা, ঢাকা, দোহার, এদিকে মানিকগঞ্জ, গাজীপুর, এদিকে শ্রীপুর, কতিয়াদি, এদিকে অষ্টগ্রাম, মেথামইন, কিশোরগঞ্জ, সখীপুর, টাঙ্গাইল, নাগরপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং প্রিয় দর্শক, এইসব অঞ্চল জুড়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে লাল সতর্ক সংকেত জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী বিভাগের আশেপাশের জেলাগুলোতে, এদিকে রাজশাহীর পাবনা, এদিকে সিংড়া, নওগাঁ, নাটোর, বগুড়া, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ঝিনাইদহ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর, এদিকে ময়মনসিংহ, এইসব অঞ্চল জুড়ে থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 29শে এপ্রিল বুধবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে তেমন কোথাও মেঘলা আকাশ না থাকলেও শুধুমাত্র সিলেট বিভাগের, এছাড়া ময়মনসিংহ বিভাগের অঞ্চল জুড়ে থাকবে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং সেই সাথে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার আমরা দেখে নেব 29শে এপ্রিল বুধবার সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে এবং বিভাগগুলোতে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে দেখতে পাচ্ছি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে প্রিয় দর্শক, বিশেষ করে চট্টগ্রামের কক্সবাজার, এদিকে কুতুবদিয়া, এদিকে টেকনাফ, এইসব অঞ্চল জুড়ে বৈদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশালের বরগুনা, পিরোজপুর, এদিকে বাউফল, এদিকে প্রিয় দর্শক ভোলা, বাকেরগঞ্জ, বুরহানুদ্দিন, লালমোহন, এদিকে পটুয়াখালী, এদিকে প্রিয় দর্শক চরফাশান, এইসব অঞ্চল জুড়ে থাকবে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আশেপাশে অঞ্চল জুড়ে, যেমন খুলনার সাতক্ষীরা, এদিকে মনিরামপুর, এদিকে ফুলতলা, এদিকে মোংলা, কয়রা, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে যশোর, এদিকে পশ্চিমবঙ্গের হুগলি জেলা, এদিকে প্রিয় দর্শক বর্ধমান সহ শুরু করে কৃষ্ণনগর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী সহ শুরু করে এদিকে আলিপুরদুয়ার, কুচবিহার, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 30শে এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে ময়মনসিংহের তারাকান্দি, জামালপুর, এদিকে প্রিয় দর্শক নেত্রকোনা থেকে শুরু করে বাংলাদেশের অনেক অঞ্চল জুড়ে থাকবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব 30শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে চট্টগ্রামের কক্সবাজার, এদিকে লংদু, এদিকে কুতুবদিয়া, রুমা সহ শুরু করে সব জেলাতেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, এছাড়া খুলনা, বরগুনা, বরিশাল, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, এদিকে হলদিয়া, শ্যামনগর, এদিকে হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর, প্রিয় দর্শক এদিকে ঝিনাইদহ, বাংলাদেশের পাবনা, এদিকে ফরিদপুর, এদিকে ঢাকা, এদিকে লোহাগাড়া, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এরপর আমরা চলে যাব 1 মে শুক্রবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের দিকে এবং এর ফলেই বিভিন্ন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, এদিকে ময়মনসিংহ, সিলেট, এদিকে জয়পুরহাট, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে রংপুরের গাইবান্ধা, এদিকে জয়পুরহাট, এদিকে কুড়িগ্রামের রৌমারী, এদিকে উলিপুর, সিলসিলা, তুরা, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক এই মুহূর্তে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 1 মে শুক্রবারের সন্ধ্যার দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বরগুনা, এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, এদিকে প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের খড়গপুর, এদিকে বারিপাদা, এদিকে মালদা, এইসব অঞ্চল জুড়ে থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।